just wanna feel your love. I just wanna know how you feel, baby. I just wanna go where your love take me. I'm losing my sanity, you take me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under. Boy, you got me fond of. Yeah, boy, you got me in love. I can't ignore it. I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live. Let me live again. I'll take no more from you. You got my soul. Oh, you let me fly. You let me go. Oh, now you're gonna see it. Gonna see it clearly. Go out on the weekend. You want me, then you leave me. Take you on the ride of your life. Don't ever stop. Give me your touch, give me your love. Give it some more. I'm losing my sanity, you taking me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under. Boy, you got me fond of. Yeah, boy, you got me in love. I can't ignore it. I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live. Let me live again. I'll take no more from you. You got my soul. Oh, you let me fly. You let me go. Oh, now you're gonna see it. Gonna see it clearly. Go out on the weekend. You want me, then you leave me. You got my soul. Oh, you let me fly, you let me go. Oh, now you're gonna see it. Gonna see it clearly. Go out on the weekend. You want me, then you leave me. সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু পানি দিয়ে নিলাম। ধুন্দুল যেহেতু পাতলা তরকারি, এই জন্য ঢেকে দেওয়ার দরকার হবে না। এই বর্ষার দিনে, শ্রাবণ মাসে এই পাতলা তরকারি একবার হলেও বাসায় ট্রাই করবেন যারা পছন্দ করেন। আর যারা পছন্দ করেন না বা এখনো খাননি, প্লিজ এইভাবে একবার হলেও বাসায় রান্না করে খাবেন, দেখবেন যে খুবই মজা লাগে খেতে। আমার একটা পছন্দের তরকারি হচ্ছে ধুন্দুল তরকারিটা, খুবই ভালো লাগে, মনে হয় সব কিছুর সাথে খাটে, আলুর মতন। তোমার খাওয়া লাগিয়ে পালে তোমার খোলা রুদ্র পরে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। দিলে ধুন্দুলের সবুজটা চলে যেত, এই জন্য ঢেকে দিলাম না ভিউয়ার্স। সাথে থাকুন আর দেখতে থাকুন। আর একটা কথা আপনাদের সাথে না শেয়ার করেও পারছি না ভিউয়ার্স, সেটা হচ্ছে
আমার যেহেতু এখন আপনার ডলার বলেন বা পয়সা বলেন কাটা শুরু হয়েছে, এই জন্য আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, যাদের মনিটাইজেশন হয়ে গিয়েছে তারা কিন্তু অল টাইম ভিডিও দিয়ে দেবেন, প্রতিদিন একটা হলেও ভিডিও ছাড়বেন, তা নাহলে একদিন পর একদিন একটা ভিডিও দেবেন, তা নাহলে কিন্তু আপনাদের ওয়াচ টাইম ডলার জমবে না। আর যখন কাটা শুরু হবে সেটা মেকআপ করা কিন্তু আমাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে যায়, যেহেতু আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন ওয়াচ টাইম যখন পূরণ না হয়, ওয়াচ টাইম পূরণ হওয়ার আগে যখন কাটা শুরু হয়ে যায়, তখন এই ওয়াচ টাইম পূরণ করতে যেরকম কষ্ট হয়েছে, এখন যেহেতু ডলার কাটতেছে তো সেহেতু এই ডলার জমা হতেও কিন্তু অনেক সময় লাগে ভিউয়ার্স, যেটা আমি 5-6 মাস ভিডিও না দেওয়াতে কিন্তু আমি এই ফলটা বুঝতেছি। তো এখন ভিউয়ার্স মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো বসিয়ে দিলাম উপর দিয়ে। ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি ভিউয়ার্স। এখন পরিমাণ মতো ধনে গুঁড়া দিয়ে নিলাম। আপনারা আপনাদের যখন ঝোল রান্না করবেন এইভাবে, তখন আপনারা আপনাদের পরিমাণটা অনুযায়ী দেবেন। আমরা যেহেতু 2 টেবিল চামচ দিলাম, আপনারা আপনাদের তরকারি পরিমাপ অনুযায়ী কজন খাবেন তার উপরে বা তরকারি কত নিয়েছেন তার উপর নির্ভর করে ধনে গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। লবণ একটু কম হয়েছিল মনে হচ্ছিল, সেজন্য আরেকটু লবণ দিয়ে নিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর জিরা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ভিউয়ার্স, যেহেতু এটা পুরানোর ঝোল বলেছে, পাতলা ঝোল হবে। এইসব ঝোল কিন্তু ভিউয়ার্স রোগীর পথ্য হিসেবে কিন্তু অনেক খুব কার্যকরী, খুবই ভালো। তাই বলছি আপনাদের যাদের মনিটাইজেশন হয়ে গিয়েছে তারা অবশ্যই প্রতিদিন ভিডিও দেবেন, আর তা নাহলে একদিন পর একদিন ভিডিও দেবেন। কিন্তু ভিডিও না দিলে ডলার বুঝবে না, কারণ যেহেতু আমাদের কাটা শুরু হয়েছে, আমার কাটা শুরু হয়ে গেছে, এরকম আপনাদেরও কাটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই ডলার কাউন্ট করতে যোগ করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। কারণ সবাই সবার ভিডিওগুলো ফুলফিল দেখে না, কেউ কেউ ফুলফিল দেখে, কেউ কেউ ফুলফিল দেখে না। তা নাহলে তো এরকম ওয়াচ টাইম আপনার ডলার জমে যেত, কিন্তু ডলার তো জমতেছে না ভিউয়ার্স। আমি তো সবার ভিডিও ফুল ওয়াচ করি, কিন্তু কেন যে লাইক দিতেও ভুলে যায় এরা, আর ফুল ওয়াচ করে না। কিছু কিছু আপুরা আছে, দিদিরা আছে যে না বললে আমি বিশ্বাস করি, তার টাইম সেটিং করে, আমি তাদের টাইম সেট করতে মানা করে দিচ্ছি, যেহেতু এটা স্প্যাম কমেন্ট হয়ে যায়, কিন্তু তারা কিন্তু আমার ফুল ওয়াচ করে। আর আমি তো তাদের সবারই ভিডিও ফুল ওয়াচ করি, কিন্তু তারপরেও কেন যে ডলার জমতেছে না, আর বরং পয়সা কাটতেছে, খুবই কষ্ট লাগতেছে এটা ভেবে, যে কবে আদৌ কি গুগল অ্যাডসেন্স লেটার আমি পাবো কি না সন্দেহ আছে। হয়তো এক সময় না এক সময় পাবো, কিন্তু কবে পাবো তার কোনো নির্দিষ্ট একটা টাইম নাই। যাই হোক, আমি যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না ভিউয়ার্স। এখন আমার রেসিপিটা হয়ে গেছে, আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। মাশাআল্লাহ, দেখুন ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে একটু অংশ, তবে অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, অবশ্যই অ্যাডসহ দেখবেন এবং পাশে থাকা লাল বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়ানো ব্লগের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে। আর ভিউয়ার্স একটা কথা বলি, আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু অবশ্যই জানতে পারবেন, শিখতে পারবেন। যদি একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তারপরেও আপনারা আমার পাশে থাকবেন সব সময়, আমি আপনাদের পাশে আছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।